হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আবেদিন টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আমি এক সপ্তাহ যাবত আমার একটি ওয়েবসাইটে লগ ইন করতে পারছিলাম না। আমার ওয়েবসাইটে যদি লগ ইন করতে যাই সেক্ষেত্রে এইরকম লেখা আসছিল, দেখতে পাচ্ছেন, দিস সাইট ক্যান নট বি রিচড। আর এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নামের পরে টু লং টু রেসপন্ড এরকম লেখা আসছে। আজ সকাল থেকে আমি যখন আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবেশ করতে যাচ্ছিলাম, একই ধরনের পপ আপ দেখাচ্ছিল। তো এই বিষয়টা কিভাবে ফিক্স করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জন্য আজকের এই ভিডিওটি। আশা করব শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, এজন্য আমি যে কাজটি করব, এই যে দেখতে পাচ্ছেন একটি ব্রাউজার ওপেন করার পরে যে ব্রাউজারটিতে সমস্যা, সেই ব্রাউজার ওপেন করার পরে আপনারা সেটিংয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার ব্রাউজারে যে লোগোটি আছে, লোগোর পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে সেটিংয়ের যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ডিএনএস। তো ভিউয়ার্স, আমি এখানে ডিএনএস লিখছি, ডিএনএস। তো এটা লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখাচ্ছে সিকিউরিটি। একটু ভালো করে খেয়াল করুন, সিকিউরিটি, সেফ ব্রাউজিং, প্রোটেকশন ফ্রম ডেঞ্জারাস সাইট অ্যান্ড আদার সিকিউরিটি সেটিং। তো এটাতে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নামার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্সের পরে যে অপশনটি ইউজ সিকিউর ডিএনএস। ভিউয়ার্স, একটু ভালো করে খেয়াল করবেন, এই যে ইউজ সিকিউর ডিএনএস এই অপশনটি এনাবল করা আছে। তো ভিউয়ার্স, এটা আপনাকে সিম্পলি ডিসেবল করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে ডিসেবল করে দিচ্ছি। সিম্পলি এই কাজটুকুই আপনাকে করতে হবে। তো ভিউয়ার্স, এই কাজটি করার পরে আমি যদি এখন আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবেশ করতে যাই, তো আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি লিঙ্কডইন অ্যাকাউন্টে যখন ক্লিক করছি সেফলি প্রবেশ করে যাচ্ছি, এবং আমার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে যদি আমি এখন ক্লিক করি দেখতে পাচ্ছেন সিম্পলি ঢুকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিতে ঢুকে গেলাম, কোনো অসুবিধাই হলো না। তো ভিউয়ার্স, আপনারও যদি এই সমস্যাটি হয়ে থাকে খুব সহজেই আপনি এই বিষয়টি ফিক্স করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।